রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ? পৃথিবীতে যদি আপনি কোনো ভালো জায়গা খুঁজে না পান, ভালো মানুষ খুঁজে না পান, যদি আপনাকে ভালো পরামর্শ দিতে পারে এমন কোনো আলেমও খুঁজে না পান, এমন যদি জামাতও খুঁজে না পান, তাহলে রাসূল বলছে তুমি একাকী নির্জনে একা একা আল্লাহকে ডাকতে থাকো, তবুও তোমাকে আল্লাহ বঞ্চিত করবে না। বলি সুবহানাল্লাহ। শেষ জামানার উম্মতদের কথা বলা হয়েছে যে এমন একটা কঠিন সময় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউশিকু আন ইয়াকুনা খায়রাল মাল মুসলিমিন গানাম ইয়াত্তাবিউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিবাল কুতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল আনফাস বা মিনাল ফিতান। শেষ জামানায় লোকেদের কাছে সবচাইতে দামি সম্পদ হবে ছাগল, কি গানাম, ভেড়া বকরি, ছোট প্রাণী, ছোট ছোট প্রাণী তথা ভেড়া বকরি দুম্বা, এগুলো মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হবে। এবং তারা বৃষ্টিপাত হয় এমন পাহাড়ে আশ্রয় নেবে, বৃষ্টিপাত হয় এমন পাহাড়ে আশ্রয় নেবে এবং ওই পাহাড়ের চূড়ার দিকেই তারা গমন করবে, লোকালয় ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, এরকম বেহুদা জামাত ছেড়ে দিবে, সব ছেড়েও তারা ঈমান বাঁচানোর স্বার্থে ছাগল সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে একা একা ওই বৃষ্টিপাতের কারণে কচি কচি ঘাস খাওয়ানোর কাজে ব্যস্ত থাকাটাকে দামি মনে করবে। বলি সুবহানাল্লাহ। তাইলে আপনাকে সমাজে আসতে হবে এটা রাসূল বলেন নাই, ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে সমাজ ছাড়তে হবে। আপনাকে জামাতে আসতে বলে নাই, ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে জামাতবিহীন থাকতে হবে, যদি আপনি জামাতটাকে উপযুক্ত মনে না করেন। কি বলেন, ঠিক না? এই কথা এই জন্য বলছি যে আপনি এই জামাতে এসেছেন, যদি এটাকে আপনি উপযুক্ত মনে করেন তাহলে এটার পরিপূর্ণ সুফল কুফল আপনাকে বুঝতে হবে। আপনি যদি মসজিদেই এসেছেন তাহলে মসজিদের পরিপূর্ণ উপকারিতা ফায়দা আপনাকে নিতে হবে। এটাকে যদি শুধুমাত্র আপনি একটা আনুষ্ঠানিকতা মনে করেন তাহলে এই জায়গা আপনার না, আপনার জায়গা পাহাড়ে, নিরাপদে আপনি সেখানে গিয়ে আল্লাহকে ডাকেন, তাইলেও ঈমান বাঁচবে। সমাজের লোভ করেন না, জমাতের লোভ করেন না, নিজের সম্পদের লোভ করেন না, বাচ্চাদের লোভ চিন্তা করেন না, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেই চিন্তা করতে রাসূল বলেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়টাকে বলেছেন ওইটা হবে ফিতনার যুগ। সুতরাং ওই ফিতনার যুগে মিনাল ফিতানে তালজামুল জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম কিলা ফাইন লাম ইয়াকুনু লাহুম জামাআতা ওয়ালা ইমাম। সাহাবাদের সামনে রাসূল যখন এই কথা বলেছেন যে যদি কোনো জামাত না পাও, যদি কোনো ইমাম না পাও তাহলে কি করবা? সাহাবারা জিজ্ঞেস করলেন রাসূল যদি না পাই তো কি করব? মন মতো জামাত পাইলাম না, ইমাম পাইলাম না, মসজিদ পাইলাম না, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতাজিলু তিলকাল ফিরাকা কুল্লাহা, এই সব ছেড়ে দিয়ে তুমি একাকী থাকো, সেটাই তোমার জন্য উত্তম হবে। বলি সুবহানাল্লাহ। এই কথা কেন বলছি ভাইয়েরা? আজকে আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বীরা, এমনকি আমাদের আলেমরা পর্যন্ত ভাবতে শুরু করেছে যে কোনো একটা দলের সাথে না থাকলে তো আর হয় না, কোনো একটা সমাজের সাথে না থাকলে তো আর হয় না, অমক ফেরকার সাথে না থাকলে তো আর হয় না, অমক পীরের সাথে না থাকলে তো আর হয় না, সমাজে সবার লগে তালমিল চালাইয়া যাইতে না পারলে তো আর হয় না, এগুলো তো দরকার, তাই না? কি বলেন, মনে করছে না? অথচ ফিতনার যুগে ঈমান বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি। ঈমানের স্বার্থে আপনি যাবেন যেখানেই যাবেন। কি বলেন, ঠিক না? অথচ আপনি যাচ্ছেন সামাজিকতার কারণে, যাচ্ছেন ক্ষমতার কারণে, যাচ্ছেন ব্যবসার কারণে, যাচ্ছেন আপনার ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির কারণে। অথচ এইসব কারণে এই যুগটাকে রাসূল বলছেন তুমি সমাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দাও মানে জামাত থেকে আলাদা হয়ে যাও। যদি ঈমানই না বাঁচে জামাতে যায় লাভ হবে কি? আপনি হয়তো ভাবছেন হুজুর জামাতে নামাজ পড়লে তো নামাজ হয়ে যায়। হয়ে যায় কার? হয়ে যায় যার উপযুক্ত ইমাম আছে তার হয়ে যায়। কথা বুঝতেছেন? যার উপযুক্ত ইমাম নাই তার জামাত হয় কেমনে? ইমাম ছাড়া কি জামাত হয়? তাহলে ইমাম উপযুক্ত হতে হবে, সেই উপযুক্ত ইমাম বুঝতে হবে আপনাকে, না আরেকজনে বুঝবে? কথা বুঝেন নাই? ধরেন এই মসজিদে 900 মুসল্লি জমায়েত হলো জুমাতে, আমি ইমাম সাহেব, সবাই চিন্তা করতেছে যাক ইমাম একজন তো আছে, এটা কমিটি বুঝবো। কে বুঝবো? কমিটি বুঝবো। তাহলে আপনার উপায় কি? আপনি কার পেছনে ইক্তেদা করছেন? এটা কি কমিটির ইক্তেদা হইল না, না ইমামের ইক্তেদা হইল? কই, আপনি তো চিন্তা করছেন ইমাম কেমন, এটা কমিটি বুঝলেই হবে। তাহলে ইক্তেদা করলেন কার? কমিটির ইক্তেদা করলেন। আপনি ভুল বুঝতেছেন কেন? কমিটি ডিসাইড করেছে ইমাম ভালো, আপনি এটাই মেনে নিয়েছেন। আপনি নিজে কখনো জানতেই চান না ইমাম কেমন।
তাহলে বোঝা গেল আপনি ইক্তেদা কমিটিকে করেছেন, ইমামকে না। আপনি বলুন হুজুর মাসলা কই ঘুরাইলেন? ঘুরাইলাম এই জন্য যে কমিটির ডিসাইড কিন্তু ইমামের পিছনে আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু ইমামের কথা অনুযায়ী আপনি জীবন তো চালান না। তাহলে কমিটির ডিসাইড করা ইমামকে তো আপনি সমাজে মানলেন না, মানলেন শুধু নামাজে, সমাজে মানলেন না। তাহলে নামাজের জন্য শুধু ইমাম ডিসাইড করেছেন, এটা কমিটির এখতিয়ার। আর যদি আপনি ইমামকে ইমাম মনে করতেন তাহলে সমাজেও ইমামের কথা মানতেন, আপনি পরিবারে ইমামের কথা মানতেন, ইসলামের ক্ষেত্রে ইমামের কথা মানতেন, সব ব্যাপারে আপনি ইমামের কথার গুরুত্ব দিতেন। কি বলেন ঠিক কিনা? এটাকে বলে ইক্তেদা। শুধু নামাজে দাঁড়িয়ে নামাজের ইক্তেদা করাকে ইমামতি বলে না। ইমাম তাকে